ইরানের জলসীমায় একটি তেলবাহী ট্যাংকারে মার্কিন হামলার পর পাল্টা হামলা করেছে ইরান। দেশটির সামরিক বাহিনী বলছে তাদের পাল্টা আক্রমণে মার্কিন যুদ্ধ জাহাজগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে নিজেদের আকাশসীমা থেকে যুক্তরাষ্ট্রের জন্য আরোপিত বিধিনিষেধ তুলে নিয়েছে সৌদি আরব ও কুয়েত। এতে পুনরায় চালু হতে যাচ্ছে ওয়াশিংটনের প্রজেক্ট ফ্রিডম। যুদ্ধবিরতির মাঝেই হরমুজ প্রণালীতে পাল্টাপাল্টি হামলা চালিয়েছে ইরান যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার রাতে দুপক্ষের মধ্যে চলে তুমুল সংঘর্ষ। বিস্ফোরণের শব্দ শোনা যায় উপকূলের বেশ কয়েকটি এলাকায়। শুরুতে হরমুজ প্রণালীতে প্রবেশের সময় ইরানের দুটি জাহাজ লক্ষ্য করে হামলা চালায় মার্কিন বাহিনী। এরপরই প্রণালীতে ছড়িয়ে পড়ে উত্তেজনা। একই দিন পারস্য উপসাগরের কেশন দ্বীপ আর ইরানের মূল ভূখণ্ডে অবস্থিত খামের শিরিক সমুদ্র বন্দরেও বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। জবাবে মার্কিন নৌবাহিনীর অবস্থান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। এতে প্রতিপক্ষের নৌবহরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় বলে দাবি করে তেহরানের প্রতিরক্ষা বাহিনী। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। তবে হামলায় ক্ষয়ক্ষতির দাবি নাকচ করেছে মার্কিন প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড। জানায় টহলরত জাহাজগুলো ধ্বংস করতে ইরানের প্রতিরক্ষা বাহিনী ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং নিজেদের স্পিড বোট ব্যবহার করেছে। তবে মার্কিন নৌবাহিনীর কোনো সম্পদের ক্ষতি করতে পারেনি তারা। কয়েক ঘন্টা পরে হরমুজ প্রণালী আবার স্বাভাবিক অবস্থায় ফিরেছে বলে জানায় উভয় পক্ষ। চলমান যুদ্ধবিরতির মধ্যে এবারই প্রথম দুপক্ষ সংঘাতে জড়িয়েছে এমন নয়। এর আগে সোমবার ইরানের 6টি স্পিডবোট ধ্বংস করেছে মার্কিন বাহিনী। জবাবে মার্কিন নৌবাহিনী লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছিল ইরান, তবে সেটি লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগে অ্যান্টি মিসাইল সিস্টেম দিয়ে আটকে দেয়া হয়। এদিকে হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজের চলাচল নিশ্চিত করতে আবারও প্রজেক্ট ফ্রিডম চালু করছে ওয়াশিংটন। এই পরিকল্পনার মধ্য দিয়ে জাহাজগুলোকে নিরাপত্তা দিয়ে প্রণালী পার হতে সহায়তা করবে মার্কিন নৌবাহিনী ও বিমান বাহিনী। কুয়েত ও সৌদি আরব এই কাজে নিজেদের ঘাঁটি ব্যবহারের অনুমতি না দেওয়ায় গেল মঙ্গলবার প্রজেক্ট ফ্রিডম স্থগিত করেন ডোনাল্ড ট্রাম্প। সপ্তাহ গড়াতেই আরোপিত বিধিনিষেধ তুলে নিয়েছে সৌদি আরব ও কুয়েত। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24।